পায়েল, দেখো তোমার দাদা বৌদি আসছে। নমস্কার দাদা। নমস্কার বৌদি। পায়েল, এটা কি অবস্থা তোর? প্রথমে তোর বাড়িতে গেছিলাম, পাড়ার লোক বললো তুই নাকি ইটভাটায় কাজ করিস। আমার তো একটুও বিশ্বাস হলো না। তারপর তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম, আর এখানে এসে দেখছি তোর এই অবস্থা। ছি, আমি ভাবতেও পারছি না কি করতে তুই এই অপদার্থটাকে বিয়ে করলি। কোথা থেকে কোথায় নামিয়ে এনেছে তোকে? এই তোর ভালোবাসা? দাদা, বৌদি, কেমন আছো তোমরা? চলুন না দাদা, বাড়িতে চলুন। আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, কিছু খেয়ে নেবেন, তারপর না হয় আমরা কথা বলবো। না না, তার কোনো দরকার নেই। তোমার কি মনে হয় এই নোংরা জায়গায় বসে আমি খাবো? আমাদের কি কোনো মান সম্মান নেই? এরকম বস্তিতে আমরা কখনো পাও রাখিনি। এক কাজ করো, তোমাদের তোমার জন্য কিছু জামা কাপড় নিয়েছে, এগুলো নাও, ধরো, আর আমাদের বিদায় দাও। এ অপদার্থ, তুই কোন আক্কেলে আমাদেরকে এই বস্তিতে বসে খাওয়ানোর কথা ভাবছিস? এক তো নিজের বউকে দিয়ে খাটিয়ে খাচ্ছিস, আবার সেই টাকা দিয়ে তুই আমাদেরকে খাওয়াবি? আরে পুরুষ মানুষের লজ্জা শরমে মাথা খেয়েছিস নাকি? দাদা, এগুলো কি বলছিস তুই? কেন, ভুল কিছু বলছে নাকি? তুই একবার মনে কর তো, তুই যখন আমাদের বাড়িতে থাকতিস, রানীর মতো থাকতিস, মাথায় করে রাখতাম তোকে আমরা। বাড়ির একমাত্র মেয়ে তুই, জানি না কি ভালোবাসার ভূত চেপেছে তোর মাথায়। সবশেষে অপদার্থটাকেই বিয়ে করলি। কেন, দেশে কি আর কোনো ছেলে ছিল না? তুই দেখ একবার কোথা থেকে তোকে কোথায় নামিয়ে এনেছে। আর পায়ে এসব ভালোবাসা না শুনতেই ভালো লাগে। টাকা না থাকলে এসব ভালোবাসা জানলা দিয়ে পালাবে। আর শোনো, এখন তুমি বুঝতে পারছো না, ভবিষ্যতে ঠিক বুঝতে পারবে, আর তখন কোনো পালানোর পথ খুঁজে পাবে না। বৌদি, তোমরা এইভাবে আমার হাজবেন্ডকে আমার সামনে অপমান করতে পারো না। নেহাত তোমাদের প্রতি আমার একটা সম্মানের জায়গা আছে, সেই জন্য আমি এখনো চুপ করে আছি, কিন্তু আমি বেশিক্ষণ চুপ করে থাকতে পারবো না। ঠিকই তো বলছে তোর বৌদি। কি আছে অপদার্থটার কাছে সম্মান করার মতো? না আছে ভালো বাড়ি, না আছে টাকা পয়সা, আর না তোকে দুবেলা ঠিক মতো খাওয়াতে পারবে। কদিন পরে দেখবি তোর এই পরনের পোশাকটাও কিনে দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। এমন লোককে আবার কিসে সম্মান রে? দেখ বোন, তোর কাছে এখনো সুযোগ আছে। তুই ওর হাতটা ছাড় আর সম্মানের সাথে নিজের বাড়িতে ফিরে চল। আমরা তোকে এখনো মেনে নেবো। আমি নিজের এক ভালো ছেলে দেখে ধুমধাম করে তোর আবার বিয়ে দেবো। এই অপদার্থটা তোর যোগ্য নয় রে বোন। আমি তোর সাথে কখনোই যাব না রে দাদা। আমার আর মনোজের লাইফে যাই সিচুয়েশন আসুক না কেন, সেটা আমরা দুজনে মিলে হ্যান্ডেল করে নেব। আর আমার সংসারে অভাব থাকলেও আমি মনোজের সাথে অনেক খুশি আছি, আর আমি মনোজের সাথেই থাকবো। তুই জানিস দাদা, মনোজ খুব পরিশ্রমী, আর ও আমাকে খুব ভালোবাসে, খুব সম্মান করে। আর জীবনের সম্মান, পরিশ্রম, ভালোবাসা এগুলো থাকলে না, টাকা একদিন ঠিকই চলে আসবে। আর তোমরা দুজন তখন থেকে যেভাবে আমার হাজবেন্ডকে অপমান করছো, তোমাদের প্রতি আমার সম্মানের জায়গাটা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।